মায়াপুর ফেমাস ময়দার তরকারি খেতে এত টেস্টি, আগে জানা ছিল না। আজকে বানিয়ে খেয়েছি, এত টেস্টি, যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা অসাধারণ একটি রেসিপি। তো অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নুট্রু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম লবণ, সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ওটা কিন্তু কোনো রকম ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু মিশিয়েই একটু জল দিয়ে একটা ডো বানিয়ে তারপরে ওটাকে রেস্টে রেখে দেবো আমি 2 ঘন্টার জন্য। তো ওটা কিন্তু ময়দার ডোটা মাখানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি 2 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। 2 ঘন্টা পরে ফিরে আসছি। তো 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি বড় একটা কাপ দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এখন এই ময়দাটাকে আস্তে আস্তে করে এরকমভাবে উঠিয়ে ওটাকে এরকমভাবে চটকিয়ে ওটাকে ভালো করে একটু এরকমভাবে যে গায়ে যে এক্সট্রা একটা স্টার্চ থাকে ওটাকে বের করে নেব। তো ওটাকে এরকমভাবে একটু আলতো হাতে মাখতেই দেখবেন একটা সাদা জল বের হবে। এই জলটাকে আবার কিন্তু ফেলে তারপরে কিন্তু আবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ওটাকে আবার ধুয়ে নিতে হবে। এর যতক্ষণ পর্যন্ত না জলটা পরিষ্কার আসছে ওটাকে কিন্তু এইভাবে ধুয়ে নিতে হবে। তো জলটা আমি ফেলে দিয়েছি, তো আবার দিয়ে দিলাম 1 কাপ জল। আবার ওটাকে এরকমভাবে আলতো হাতে করে মেখে নেব। যেরকম আমরা কোনো কিছু ধুয়ে নিই, যে উপরে অনেক সময় নোংরা থাকে, অনেক কিছু থাকে, যেরকম ওটাকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তো ওটাকেও কিন্তু এরকমভাবে ধুয়ে নিতে হবে। ভালো করে এরকমভাবে ধুয়ে নিয়েছি। দেখুন জল পাল্টিয়ে কিন্তু আরও 4 বার 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর ময়দার যে ডোটা থেকে দেখুন কতটুকু একটা বেরিয়েছে, ওটা কিন্তু একটা চর্বির মতো একটা বেরিয়েছে। এখন আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন ওটাকে আরও একবার একটু ভালো করে এরকমভাবে ধুয়ে নেব। তো এখন কিন্তু জলটা কিন্তু পরিষ্কার আসছে, খুব একটা কিন্তু এখন জলটা ঘোলা নয়, সাদা নয়। এখন কিন্তু পরিষ্কার জলটা চলে এসছে। তো দেখুন এইভাবে কিন্তু বারবার জল পাল্টিয়ে কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন ওটাকে ভালো করে চিপে নেব যাতে কোনো রকম জল না থাকে। তো দেখুন কতটুকু আমি অনেকটা ডো বানিয়েছিলাম, সে থেকে কিন্তু অল্প একটু চর্বি বেরিয়েছে। এই চর্বিটা দিয়েই কিন্তু আজকে এই রান্নাটা করব। এখানে একটা প্লেটে নিয়েছি, ওটাকে সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন এগুলোকে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু কী হবে, যেরকম বাটা মশলা তৈরি করে অনেকে বা আমরা করি, সেই স্বাদ কিন্তু এই মশলা থেকে চলে আসবে। ওটাকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। তো মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। এখন যে ময়দার যে চর্বিটা বের করে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে একদম ছোটো করে এরকমভাবে বের করে নেব। ওটা কিন্তু কোনো রকম গোল করারও কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। এরকমভাবেই অল্প অল্প করে গোল করে নিয়ে নেব। তো সবগুলো গোল নিয়ে নিয়েছি বের করে ছোটো করে। এগুলো কিন্তু ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিলাম সর্ষে তেল। এই তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। এখন এই ময়দার বলগুলোকে এক এক করে দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন এগুলো কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গেছে। এখন এগুলোকে উল্টিয়ে দেব। এগুলো কিন্তু এখন আরও ফুলে উঠবে। তার জন্য কিন্তু এগুলো একদম ছোটো করে কিন্তু টুকরো করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তা আপনাদের যেরকম ইচ্ছা সেরকমভাবেই করতে পারেন। যদি মনে করেন একটু বড় করে করবেন, বড় করেও কিন্তু করতে পারেন। তো দেখুন এগুলো কিন্তু খুব একটা কালার কিন্তু আসার কোনো প্রয়োজন নেই, একটু সাদা সাদা থাকবে, এরকমই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন এগুলোকে নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তো এগুলো কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে। এখন এগুলোকে নামিয়ে নেব। তো নামিয়ে দেখুন এখানে একটা বাটিতে রেখে দিয়েছি। এখন আমি কিছু আলু ভালো করে ধুয়ে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব।
মানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। এখন আরও একবার একটু ভালো করে উলটপালট করে মিশিয়ে নেব। তো এগুলোকে উলটপালট করে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 2 মিনিট। তাহলে আলুগুলো আরও মানে একটু ভালো করে সেদ্ধ হবে। তাহলে কিন্তু আর যখন আমি মানে ঝোলে ওটাকে দেব তখন কিন্তু আর বেশি সেদ্ধ করতে হবে না। তো 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখে নেব। তো আরও একবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। তো এগুলো যখন ঝোলে দেব তখন কিন্তু এগুলো আরও সেদ্ধ হবে। এখন এগুলোকে নামিয়ে রেখে দিয়েছি। তো দেখুন, এই যে ময়দা, চর্বি আর যে আলু, এগুলো কিন্তু একসাথেই রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি একটা তেজপাতা, আর নিয়েছি লবঙ্গ, 2টো এলাচ, আর এখানে আছে 2 টুকরো দারচিনি। এগুলোকে দিয়ে দিচ্ছি, আর তেজপাতাটাকে একটু ভেঙে দিয়ে দেবো। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো দেখুন, এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন যে মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম, এই মশলাটাকে আমি দিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন যে বাটিতে একটু মশলা লেগে আছে ওটাকে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে আবার দিয়ে দেব। তো জল দিয়ে মিশিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ওটাকে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর ওটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু সাইডে চলে এসছে। এখন আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আলুগুলো আর যে ময়দার যে চর্বিগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তো চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার। এখন ভালো করে একটু মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন, কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। মনে হচ্ছে একদম পনিরের মতো। মানে পনির না, ওটা মানে ময়দার মানে তরকারি, বোঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু 1/2 চামচ দিয়েছি। তো আপনারা যদি মনে করেন চিনিটা দিবেন না তো বাদ দিতে পারেন, না দিলেও কিন্তু হবে। তবে চিনিটা দিলে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না, ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি দিয়ে আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছে করলে একটু গরম মশলাও দিতে পারেন, তো আমি আর গরম মশলা দেবো না। তো মশলাটা কিন্তু একদম ঠিকঠাকই আছে, তো গরম মশলাটা আমি দিচ্ছি না। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব, তারপর ওটাকে নামিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো এইভাবে বানিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, আবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই সুস্বাদু হয়। তো এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর মায়াপুরের কাছে নাকি হোটেলেও নাকি এই রেসিপিটা মানে বিক্রি হয়, খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।